দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। লালমনিরহাটে বিজিবির অভিযানে 1048টি ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার, একজন আটক। মাসান টিভির লালমনিরহাট প্রতিনিধি এসকে শাহেদের পাঠানো তথ্যচিত্রে পাঠানো রিপোর্ট। লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন চোরাচালানকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মোবাইল ফোনের ডিসপ্লে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্ট ব্যবহার করে পাচারের প্রস্তুতি নেওয়া হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত 4 জানুয়ারি 2026 সন্ধ্যা 7:30টার দিকে কুলাঘাট চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইজিবাইকের ভেতর থেকে 1048টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকে যাত্রী সেজে থাকা চোরাচালানে জড়িত মোহাম্মদ সোহাগ হোসেন 27 বছরকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোহাম্মদ লুৎফর রহমান। লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত 1048টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য প্রায় 22 লাখ টাকা। ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামাল সহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবির অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।